আমরা যে বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই সেটা হচ্ছে অনেকেরই অনেক বিষয় জানা নেই আসলে। আপনি যেকোনো কোম্পানি, আপনি যেকোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি অথবা ডিরেক্ট সেলিং মার্কেটিং কোম্পানিতে যদি কাজ করতে চান, আপনাকে ৪ টি বিষয় মূলত দেখতে হবে যে এই ৪ টি বিষয় মূলত ঠিক আছে কিনা। ১ম কথা হচ্ছে কোম্পানির প্রোফাইল, 2nd হচ্ছে প্রোডাক্ট, 3rd হচ্ছে প্ল্যান, 4th হচ্ছে পে আউট। ওকে। তাহলে প্রোফাইলের কথা যদি বলি, অনেকেই দেখায় যে এটা এত বড় কোম্পানি এই সেই অনেক কিছু দেখায়। কিন্তু সামান্যতম যদি একটু লসের দিকে চলে যায়, তাহলে কিন্তু সেই কোম্পানিগুলো টিকে থাকতে পারে না। যে সকল কোম্পানিগুলো টিকে থাকতে পারে না, অ্যাকচুয়ালি তাদের প্রোফাইলটা বেটার না। অনেকেই আছে যে নতুন এসেছে বাজারে ২ দিন, ৪ দিন, ৫ দিন এসে অনেক কিছু বলতেছে। একটা প্রতিষ্ঠিত কোম্পানিকে নিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে তারা বিজনেস করতে চায়। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যদি কাজ করেন, কাজ করলে যেমন অন্যের কাজ দেখার সময় থাকবে না, একইভাবে আপনার কোম্পানিটা যদি ভালো হয় তাহলে অন্যের কোম্পানি নিয়ে কথা বলার মতো মূলত কোনো কথা অ্যাকচুয়ালি থাকবে না। সো আপনাকে দেখতে হবে যে আসলে আপনি কোন কোম্পানিতে এসেছেন, তারা কি কাজ করছে নাকি অন্যদেরকে নিয়ে বেশি একটা সময় কাটাচ্ছে। অন্যদের কথা বলতে, বলতে সময় কাটাচ্ছে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। 2nd হচ্ছে প্রোডাক্ট। যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করছেন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি প্রপার ভাবে কাজ করছে কিনা, প্রোডাক্টের রেসপন্স আছে কিনা, প্রোডাক্টগুলো ইউজার ফ্রেন্ডলি কিনা, প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি যারা কাস্টমার ভোগ করবে অ্যাকচুয়ালি ভোক্তা যারা আছে তাদের জন্য খাবার বিষয়টা যেটা আছে যে আসলে ইজিলি খেতে পারছে কিনা বা ভালো লাগছে কিনা। 3rd হচ্ছে পে আউট। আপনার যে প্ল্যান আছে 3rd হচ্ছে প্ল্যান। আপনার প্ল্যানটা দেখতে হবে। প্ল্যানটা মূলত হচ্ছে যে আপনার ইনকাম বান্ধব কিনা। অনেক বড় কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে এটা যদি অ্যাকচুয়ালি ইনকাম বান্ধব না হয়, যারা ডিস্ট্রিবিউটর বা মেম্বার যারা আছে, তারা যদি ভালো ইনকাম করতে না পারে, তাহলে কিন্তু সেই প্ল্যান আপনার জন্য বা আমার জন্য না। কারণ আমাদের কাজ হচ্ছে আমরা কাজ করব, আমরা একটা ভালো একটা প্রফিট পাবো, আমরা ভালো একটা ইনকাম পাবো। ইনকামটা যদি প্রপারলি না আসে, তাহলে কোম্পানি যত বড়ই হোক না কেন, তাহলে ওই কোম্পানিতে আমাদের কাজ করে লাভ নেই। 4th হচ্ছে পে আউট। আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, এই কোম্পানি মূলত আপনাকে পে আউট দিচ্ছে কিনা? তাদের বিগত সময়ের রেকর্ডটা আসলে ভালো কিনা? যে তাদের এখান থেকে যদি কেউ ইনকাম করে, এই ইনকামটা অ্যাকচুয়ালি যারা লোকজন আছে, যারা ডিস্ট্রিবিউটর আছে বা মেম্বার আছে, তারা আসলে পে আউটটা মূলত পায় কিনা? এই বিষয়গুলো যদি দেখি, তাহলে কিন্তু আসলে আমরা এই বিষয়গুলো যদি দেখে একটা কোম্পানি শুরু করতে পারি, একটা কোম্পানিতে কাজ শুরু করতে পারি, তাহলে আপনার 100% আপনার হচ্ছে এটা নিয়ে ভালো একটা কাজ হবে ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের দেখে আসতে হবে। আমরা লিভ ইন গ্লোবাল এসেছি এই বিষয়গুলো মূলত আমরা একমত হতে পেরেছি যে এই বিষয়গুলো কমপ্লিটলি এই কোম্পানিতে ওকে আছে। আমরা যদি একটু বলি যে মূলত কোম্পানির যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, কোম্পানিটা আসলে কি অ্যাকচুয়ালি? তাহলে লিভ ইন গ্লোবাল বায়োটেক এসডিএন বিএসডি ইস আ global network platform. We sell 100% granted health product and gives opportunity to our members to make money with network system. That means আমরা একটি 100% গ্রান্টেড স্বাস্থ্য প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং আমরা এই প্রোডাক্টের মাধ্যমেই যারা পারচেজার আছে তাদেরকে একটি মেম্বার হওয়ার সুযোগ দিচ্ছি এবং সারা ওয়ার্লড ওয়াইড মানে গ্লোবালি তাদেরকে একটা নেটওয়ার্ক সিস্টেম তৈরি করার একটা সুযোগ দিচ্ছি। পাশাপাশি আমরা এখান থেকে আর্নিং করার একটা সুযোগ দিচ্ছি। এখানে আমরা বলছি এই কারণে কারণ যেহেতু কোম্পানির তরফ থেকে এবার আমি কথা বলছি জাস্ট যে কারণে আমি এই জায়গাতে আমরা শব্দটা উল্লেখ করছি। বিকজ উই ওন দিস কোম্পানি। আমরা এই কোম্পানিটাকে ওন করি। কারণ আমরা দেখেছি আমাদের অনেকেই আছে আলহামদুলিল্লাহ এই কোম্পানি থেকে এখন কিন্তু স্বনির্ভর। ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমার কথাও যদি বলি, আমি এই কোম্পানির মাধ্যমে আলহামদুলিল্লাহ খুবই আমি বেনিফিটেড প্লাস এখান থেকে আমি কিন্তু আসলে স্বনির্ভরতার যে সংজ্ঞাটা আছে, সেখানে কিন্তু এখান থেকে কিন্তু এটা চলে আসছে আলহামদুলিল্লাহ। সো তাহলে এই কোম্পানিটা মূলত একটি মালয়েশিয়ান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি এবং এই কোম্পানিটার যাত্রাটা কিন্তু শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারিতে। এটা মালয়েশিয়া থেকে মূলত ইনকর্পোরেট ১ম হয়েছিল। যেহেতু মালয়েশিয়ান বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। পরবর্তীতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশে এই কোম্পানিটি
ল্যান্ড করে বা এই কোম্পানিটি কিন্তু শুরু হয়। এই কোম্পানিটিকে যেই দক্ষ মানুষটি মূলত হচ্ছে পরিচালনা করে যাচ্ছেন, আসলে যার সততা, যার ডেসপারেসি, যার আমি যদি বলি অ্যাক্টিভিটি, এটা আসলে মানুষের চোখে পড়ার মতো, যাকে অনুসরণ এবং অনুকরণ করার মতো। বিগত সময়ে আমরা দেখেছি উনাকে অনেকেই ছেড়ে গিয়েছে কিন্তু উনি পরবর্তীতে উনার অ্যাটিটিউড দ্বারা, উনার কর্মদক্ষতার মাধ্যমে কিন্তু ওই লোকগুলোকে আবার উনার সাথে কাজে লিপ্ত করেছেন। কারণ একেকজন একেক মেন্টালিটির হয়ে থাকে। যারা উনাকে বারবার ছেড়ে গিয়েছে, তারা বিভিন্ন লোভে হোক বা যেভাবেই হোক, বিভিন্ন জায়গাতে চলে গেলেও উনি আবার তাদেরকে বুঝিয়ে কিন্তু আবার সচেষ্টভাবে কাজ করাতে সক্ষম হয়েছেন। তার মানে এই ব্যক্তিটির ভিতরে একটি লিডারশিপ কোয়ালিটি কিন্তু রয়েছে। তো আমরা যদি কাজ করি এমন একজন ব্যক্তির সাথে যার ভিতরে একটা ওয়েল লিডারশিপ রয়েছে, যেই ব্যক্তিটি একটি কোম্পানি পরিচালনা করছে, যার ভিতরে লিডারশিপ রয়েছে, তাহলে আমরা কিন্তু এটা বিশ্বাস করতে পারি, এমন একজন লিডারের আন্ডারে যদি আমরা একটা কোম্পানিতে কাজ করি, নিশ্চয়ই আমরা অন্তত পথভ্রষ্ট হব না। নেক্সট যদি কোম্পানির প্রোডাক্ট এর কথা বলি, প্রোডাক্ট খেয়ে কিন্তু আপনারা এখানে যারা আছেন, আপনারা নিজেরাই জানেন, আপনারা হিউজ পরিমাণ লোককে কিন্তু এই প্রোডাক্টটা প্রোভাইড করেছেন এবং তাদের কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ রেজাল্ট কিন্তু অ্যাকচুয়ালি আপনারা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটি পরিবারে কিন্তু আসলে এই প্রোডাক্টটা খাওয়ার মাধ্যমে বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে। আমরা দেখেছি অনেক প্যারালাইজড পিপল আছে যাদেরকে ডক্টর বলেছে আসলে তার লাইফটাই বিছানায় চলে যাবে। সেই লোকগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোডাক্টের ওছিলায় সুস্থতা লাভ করেছেন। আমরা অনেক লোক দেখেছি যাদের ক্যান্সার হয়েছে বাট তাদের মৃত্যু একেবারে সন্নিকটে ছিল। তাদেরও আল্লাহ তাআলা এই প্রোডাক্টের ওসিলায় কিন্তু তাদেরকে সুস্থতা দান করেছে। আমরা দেখেছি টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন প্রবলেমের কারণে অনেক সংসার মূলত ভেঙে যাচ্ছিল। তাদের আবেগ বহির্ভূত হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকেও আমাদের এই প্রোডাক্টটা কিন্তু তাদের সংসারটাকে বাঁচিয়ে দিয়েছে। আমরা অনেক লোককে দেখেছি যারা ব্যথায় কাতরাতো। বিভিন্ন সময় তারা অসুস্থ হয়ে পড়ে থাকতো এবং ব্যথার যন্ত্রণা তাদের মনে হতো জীবনটা শেষ করে দেই। সেই ব্যক্তিগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের ওসিলায় সেই ব্যথাযুক্ত জীবন থেকে ব্যথা মুক্তির পথে কিন্তু হাঁটতে পেরেছে। এখনো অনেক লোক আছে আলহামদুলিল্লাহ। এরকমভাবে যদি কথা বলি প্রোডাক্ট নিয়ে এত রেজাল্ট রয়েছে ইউ ক্যান্ট ইমাজিন আপনি আসলে কল্পনাই করতে পারবেন না যে কত ভালো, ভালো রেজাল্ট মূলত রয়েছে। তাহলে আমরা 100% জেনুইন এবং 100% গ্রান্টেড প্রোডাক্ট নিয়ে আসলে আমরা মূলত মুভ করছি। এখন আমরা যে বিজনেসটা করতেছি এই বিজনেসের ধরনটা কি? এই বিজনেসের ধরনটা অ্যাকচুয়ালি হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটিং। এই ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে আপনাদের ভিতরে অনেক রকমের জল্পনা কল্পনা রয়েছে। অনেকের বিষয় হচ্ছে বাংলাদেশে হয়তোবা এটা একটা অবৈধ ব্যবসা। বাংলাদেশে আসলে এটার কোনো বৈধতা নেই। এরকম অনেক রকম বিষয় চলে আসে। তাহলে আমরা একটু এই জায়গাটা ক্লিয়ার হই যে আদৌ এই কোম্পানি বা এই সিস্টেম গুলোর আসলে বাংলাদেশে বৈধতা রয়েছে কিনা? লেটস সি। তাহলে আইনগত কাঠামো ও নিয়ন্ত্রণ। ডিরেক্ট সেলিং ব্যবসা মূলত নিয়ন্ত্রিত হয় মিনিস্ট্রি অফ কমার্স, ডিরেক্টরেট অফ ন্যাশনাল কনজিউমার রাইটস প্রোটেকশন। এই ২ টি সংস্থা দিয়ে কিন্তু মূলত হচ্ছে এই বিজনেসটা কিন্তু পরিচালিত হয়ে থাকে। তাহলে এটা কি আইন দ্বারা পরিচালিত হয় অ্যাকচুয়ালি? তাহলে ডিরেক্ট সেলিং অ্যাক্ট ২০১৩ এর মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি এটা মূলত ২০১৩ আপনার হচ্ছে যে ডিরেক্ট সেলিং অ্যাক্ট আছে সেই অনুসারে মূলত এটা পরিচালিত হয়। এখন সেখানে কি লেখা ছিল? সেখানে ছিল পিরামিড স্কিম বন্ধ করা। পিরামিড স্কিম অ্যাকচুয়ালি কি এটা আপনাকে বুঝতে হবে। পিরামিড স্কিম হচ্ছে যারা প্রোডাক্ট না দিয়ে শুধুমাত্র গ্রাহক তৈরি করা হয়। দ্যাট মিনস আপনাকে বিভিন্ন টাকার মাধ্যমে বিভিন্ন কার্ড হতে পারে, বিভিন্ন অপরচুনিটির হচ্ছে আপনার ফিউচার প্ল্যান হতে পারে। এইগুলো জাস্ট সেল করে এবং মানুষকে শুধু সম্পৃক্ত করে টাকার বিনিময়ে। এবং সেখানে কোনো ভিজুয়াল প্রোডাক্ট দেয়া হয় না। এরকম কোম্পানি মূলত বন্ধ করার উদ্দেশ্যে মূলত এই অ্যাক্ট পরিচালিত হয়েছে। প্রোডাক্ট ভিত্তিক ব্যবসা নিশ্চিত করা। আমরা 100% প্রোডাক্ট বেসড বিজনেস করি। যেহেতু আমরা 100% প্রোডাক্ট বেসড বিজনেস করি, সেই ক্ষেত্রে আমরা 100% বৈধতার সাথে এই বিজনেসটা পরিচালিত করছি। গ্রাহক সুরক্ষা দেওয়া, কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক করা। যে কোম্পানিটি কাজ করছে ওই কোম্পানিটি অবশ্যই 100% নিবন্ধিত হতে হবে। তার অবশ্যই ট্রেড লাইসেন্স থাকতে হবে, তার অবশ্যই মেমোরেন্ডাম থাকতে হবে, তার অবশ্যই ভ্যাট এবং ট্যাক্স রেজিস্ট্রেশন থাকতে হবে। এই ৪ টি পেপার যদি থাকে তাহলে আপনি কোম্পানিটি কিন্তু পরিচালিত করতে পারেন। পাশাপাশি মাথায় রাখতে হবে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে কোম্পানি নিবন্ধনের পাশাপাশি এটা অবশ্যই একটা পণ্য ভিত্তিক কোম্পানি হতে হবে।
তাহলে অ্যাকচুয়ালি এই সিস্টেমটা চালানোর জন্য চ্যালেঞ্জটা অ্যাকচুয়ালি কি হয়ে থাকে? এই চ্যালেঞ্জটা হয় সব কোম্পানি মূলত পুরোপুরি আইন অনুসরণ করে না। দেখায় তারা আইন অনুসরণ করছে কিন্তু ভিতর দিয়ে কিছু না কিছু একটা শুভঙ্করের ফাঁকি থাকে। অনেকেই লাইসেন্স ছাড়া কার্যক্রম করে। যারা যারা আসলে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা করছে তাহলে তারা অবৈধ এবং অতিরিক্ত রিক্রুটমেন্ট নির্ভর মডেল। রিক্রুটমেন্ট মিনস হচ্ছে এখানে শুধুমাত্র মানুষকেই জয়েন করাতে হয়। মানুষের পর মানুষ এভাবে শুধু টাকা দিয়ে শুধু তাদেরকে জয়েন করানো হয়। এরকম যদি অ্যাকচুয়ালি সিস্টেম থাকে তাহলে সেই সিস্টেমগুলো মূলত হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বৈধ সিস্টেম না। যদি শুধুমাত্র রিক্রুটমেন্ট এর উপরে ডিপেন্ড করে বসে থাকে। তাহলে এই যে বিষয়গুলো মূলত হচ্ছে আমরা যদি এটা একটু খেয়াল করি তাহলে আমরা বুঝে যাব আমরা একটা সঠিক কোম্পানিতে আছি কিনা। তাহলে দেখেন ১ম শর্ত হচ্ছে প্রোডাক্ট ভিত্তিক কোম্পানি হতে হবে। তাহলে আমরা 100% প্রোডাক্ট ভিত্তিক কোম্পানি পরিচালনা করছি। ২য় হচ্ছে কোম্পানি নিবন্ধন বাধ্যতামূলক। তাহলে আমাদের কোম্পানি নিবন্ধন নিয়েছে এবং এক্সট্রা অনেকগুলো পেপার যেমন আমরা যে প্রোডাক্ট গুলো মূলত ইউজ করি, এই প্রোডাক্টের কিন্তু আপনার বিভিন্ন টেস্ট রেজাল্ট পর্যন্ত আমাদের রয়েছে। ওকে। তাহলে ডিরেক্ট সেলিং এর কিছু ইতিবাচক দিক রয়েছে। মানে আমরা জেনারেলি যে বিজনেস করি সেই বিজনেসের পাশাপাশি ডিরেক্ট সেলিং বিজনেসের কিছু ইতিবাচক দিক রয়েছে। সেইগুলোর মধ্যে মূলত হচ্ছে বেকারত্ব কমাতে মূলত এটা সহযোগিতা করে। কারণ দেখেন বর্তমানে চাকরির বাজারটা এরকম ইচ্ছা করলেই আপনি চাকরি পাবেন না। ইচ্ছা করলেই কিন্তু আপনাকে কেউ চাকরি দেবে না। তো সেই ক্ষেত্রে আপনি অনেক সময় চেষ্টা করেন কি? বিজনেস করার জন্য। তাহলে আপনি যদি বিজনেস করতে যান, আপনি দেখবেন একটা দোকান নিবেন, একটা প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন, কিছু লোক সেখানে আপনার লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক পুঁজির দরকার হয়। তাহলে বেকারত্ব কমাতে মূলত হচ্ছে কম পুঁজি দিয়ে যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংটাকে চুজ করতে পারেন। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দ্রুত গ্রো করতে পারে। আপনারা দেখেন বর্তমানে আমাদের তরুণ প্রজন্মের মেক্সিমাম সময় কিন্তু চলে যায় অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে। এখন তারা যদি Facebook হতে পারে, YouTube হতে পারে, আপনার LinkedIn হতে পারে, আপনার হতে পারে আমি যদি বলি TikTok হতে পারে। এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি তরুণ প্রজন্ম যদি মূলত চায় তাহলে এই প্রোডাক্ট গুলো নিয়ে তারা কনটেন্ট তৈরি করে কিন্তু এই প্রোডাক্ট গুলোর বিজনেসটা তারা করতে পারে। ব্যক্তিগত উন্নয়ন। আমাদের সমাজের সবচাইতে যেই জিনিসটির অভাব সেটা হচ্ছে স্কিল পিপল এবং হচ্ছে লিডার্স পিপল। লিডারশিপ না থাকার কারণে অনেক সময় যেটা হয় একটি ভালো কাজ সামনে আসলেও সেটাকে লিডারশিপের অভাবে মূলত হচ্ছে সে কাজটা করা যায় না। তো এই বিজনেসটার মাধ্যমে যেটা হয় প্রচুর লিডারশিপ সম্পন্ন ব্যক্তিত্ব তৈরি হয়। পাশাপাশি তাদের একটি কমিউনিকেশন স্কিল যেটা আছে সেটা তারা কিন্তু আয়ত্ত করতে পারে। সো এই সিস্টেমের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়নের মধ্যে লিডারশিপ এবং কমিউনিকেশন স্কিলটা পাওয়া যাচ্ছে। তাই এজন্য আমি বলব যে আপনাদের যারা বাড়িতে যদি সন্তানও থাকে, আমি বলব অন্তত ২ বছর তাকে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমের সাথে তাকে সম্পৃক্ত করেন। তাহলে আপনার অনেক টাকা খরচ করে তার ব্যক্তিগত উন্নয়নের জন্য বিভিন্ন ট্রেনিং অ্যাকচুয়ালি করাতে হবে না। এই ইন্ডাস্ট্রি থেকেই তারা কিন্তু প্রচুর পরিমাণ ট্রেনিং অ্যাকচুয়ালি পেয়ে যাবে। সো ডিরেক্ট সেলিং এর শক্তিশালী দিক হচ্ছে তাহলে কি? কম পুঁজি লাগে, দ্রুত স্কেলিং হওয়া যায়, পার্সোনাল ব্র্যান্ডিং এর সুযোগ রয়েছে এবং নেতৃত্ব তৈরিতে এই প্ল্যাটফর্মটা খুব চমৎকারভাবে কাজ করে। ডিরেক্ট সেলিং সিস্টেমের অপরচুনিটি গুলো কি, কি? 65% তরুণ মূলত হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা অ্যাকচুয়ালি। এখানে যদি ইচ্ছে করেন এই তরুণ প্রজন্মকে এই সিস্টেমে কিন্তু সুযোগ দেওয়ার একটা ভালো সুযোগ রয়েছে। সোশ্যাল মিডিয়া বিস্তার, বেকারত্বের উচ্চ হার থেকে আমরা নিম্ন হারে চলে আসতে পারি। গ্রাউন্ড পর্যায়েও কিন্তু এটা সম্প্রসারণ করা সম্ভব। কারণ আপনারা জানেন বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে অনেক প্রোগ্রাম হচ্ছে। যার কারণে গ্রাম থেকেও কিন্তু মানুষ অনেক ভালোভাবে এই বিজনেসটা করা সম্ভব হচ্ছে। এখন আসেন, আমাদের সাথে শুরু করতে হলে যে প্যাকেজ বলি বা যেভাবে অ্যাকচুয়ালি শুরু করতে হয়, তাহলে আমরা জানি যে বেসিক কোর্স হচ্ছে মূলত হচ্ছে $100 দিয়ে ২ বক্স। এটা মূলত আসলে প্রোডাক্টটা খাওয়া, প্রোডাক্টের টেস্ট নেয়া এল একটা বিষয়। আর মিনিমাম একটা বিজনেস শুরু করার সিস্টেমটাই হচ্ছে মূলত বেসিক কোর্স। এরপরে প্রাইমারি কোর্স যদি বলি, আপনার শরীরে ভালোভাবে একটু রেসপন্স করছে কিনা, প্রোডাক্টটা দিয়ে অ্যাকচুয়ালি আপনি ভালোভাবে উপকৃত হবেন কিনা, সেজন্য আপনাকে অ্যাকচুয়ালি ৬ প্যাকেট আপনাকে একটু হলেও কষ্ট করে হলেও এই ৬ প্যাকেট আপনাকে গ্রহণ করা উচিত। কেন?
আমাদের শরীরের যে স্টেম সেল রয়েছে, এই স্টেম সেলের মোড অফ অ্যাকশন যদি বলি তাহলে ৪৫ দিন পরে থেকে কিন্তু তারা রেসপন্স করা শুরু করে। তাহলে আমাদের মেইন কাজটাই কিন্তু আমরা স্টেম সেল বেসড প্রোডাক্ট সেল করি, তাই না? তাহলে স্টেম সেল যদি ৪৫ দিন পরে থেকে তার মোড অফ অ্যাকশন শুরু করে, তাহলে অন্তত 60 ডেইজ আমাদের আমাদের খাওয়া উচিত কি? আমাদের স্টেম সেলের প্রোডাক্ট। তো আমরা যদি স্টেম সেলের প্রোডাক্ট যদি 60 ডেইজ যদি খেতে চাই, আমরা যদি প্রাইম কেয়ার এর কথা বলি, এই প্রাইম কেয়ার এর ভিতরে ২০ টি করে সাচেট আমরা যদি ধরি তাহলে সেখানে আপনার রয়েছে হচ্ছে ৬০ টি সাচেট হবে আপনার ৩ মাসে। আ আপনার ৬০ টি সাচেট হবে মোটামুটিভাবে, কারণ আপনার ২০ দিন করে যেহেতু আপনার আপনার যাবে হচ্ছে ১ টি করে সাচেট। তাহলে আমাদের ৬০ যদি বলি তাহলে আপনার ২ মাসে মোটামুটিভাবে আপনার লাগবে হচ্ছে ৬০ টি প্যাকেট চলে যাবে। তো তারপরও এখানে আরো যে বিষয়টি আছে, আপনার একটা প্রাইম কেয়ার প্লাস হতে পারে, অথবা আপনি যদি মিডাসেল নেন, মিডাসেল নিলে তো মনে করেন যে ১৫ টা করে সাচেট, তাহলে ৬০ টার জন্য মোটামুটিভাবে আপনাকে ৪ প্যাকেট নিতে হবে। পাশাপাশি আপনাকে একটা অন্তত ডিটক্স এবং একটা কফি আপনি নেবেন, যাতে প্রোডাক্ট খেয়ে প্রোডাক্টের টেস্টও আপনি বুঝতে পারেন এবং প্রোডাক্ট কি কাজ করে সেটাও আপনাকে বুঝতে হবে। এরপরে রয়েছে মিডিয়াম কোর্স। আপনার যে স্টেম সেল গুলো আছে এটাকে যদি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে চান, আপনি যদি শারীরিকভাবে সুস্থ হতে চান, তাহলে আমি বলব যে আপনারা ১৪ প্যাকেট প্রোডাক্ট নিয়ে আপনি শুরু করতে পারেন। এটা মূলত আপনার মিড কোর্স। এবং ফুল কোর্স মূলত হচ্ছে আপনার ২৫ বক্স। ১,২৫০ দিয়ে যদি আপনি এই ২৫ বক্স প্রোডাক্ট পারচেজ করেন, তাহলে আপনার জন্য মূলত ফুল কোর্স হইতে পারে। এখন অনেকেই আছে আপনারা ফ্যামিলি নিয়ে অনেক চিন্তা করেন অ্যাকচুয়ালি। তাহলে ফ্যামিলি যদি নিয়ে চিন্তা করেন, তাহলে আমি বলব $২৫০০ দিয়ে ৫০ বক্সের একটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি এই বিজনেসটা শুরু করতে পারেন। শুরু করলে আপনার যে সুবিধাটা হবে, আপনি এই কোম্পানি থেকে আপনি মেক্সিমাম কিন্তু সুবিধাটা কিন্তু নিয়ে নিতে পারবেন। যেটা আমার পরবর্তী আলোচনায় আমি আপনার সাথে আলোচনা করছি। তাহলে যদি আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেজ করেন, প্রোডাক্ট তো আপনাকে পুরোপুরি দিয়ে দেওয়া হলো। প্রোডাক্ট দিয়ে দেওয়ার পরেও কোম্পানি আপনাকে একটা রিলেশনশিপ সেলিং বা রিলেশন বেস সেলিং এর একটা সিস্টেম আপনাকে দিচ্ছে। কারণ এখানে কথা আছে, সেল দ্য রিলেশন ফার্স্ট, দেন প্রোডাক্ট। কারণ হচ্ছে আমাদের এই সিস্টেমে যেটা করতে হয়, আগে কিন্তু আপনাকে রিলেশন বিল্ড করতে হয় এবং আপনার রিলেশন পিপল এর মাধ্যমে কিন্তু এই প্রোডাক্ট গুলো কিন্তু তারা নিয়ে থাকে। আমাদের অনেক সময় আমরা দেখি যারা আমাদের একটু চা খেতে অভ্যস্ত বা পছন্দ করি, যদি ভালো কোনো জায়গাতে আমরা একটা চা পাই, আমরা কিন্তু আরেকজনকে বলি, আমাদের পছন্দের বা পরিচিত ভালো একজন বন্ধুর কাছে কিন্তু আমরা শেয়ার করি যে ওই জায়গার চাটা অনেক ভালো। আপনি যখন এই কোম্পানির প্রোডাক্টটা যখন আপনি ইউজ করবেন, আপনি কিন্তু এরকম ভাবে অনেকেই বলবেন, আমি জানি, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টটা অনেক ভালো, আমি এই বিষয়ে উপকারিতা পেয়েছি। যখনই আপনি সেটা করবেন, যখনই আপনি সেলস এ চলে যাবেন, যখন আপনি সেল করবেন, তাহলে কি হবে, আপনাকে কোম্পানি সেখান থেকে একটা স্পন্সর বোনাস দেবে 35%। সেকেন্ড হচ্ছে এন্টারটেইনমেন্ট বোনাস পাবেন 5%, এবং বাইনারি পেয়ারিং বোনাস হচ্ছে ১৫, ১৩, ১২ এবং ১০, এভাবে $২,০০০ পর্যন্ত আপনি কিন্তু একদিনে ইনকামের সুযোগ রয়েছে। তাহলে ১৫%, ১৩%, ১২% এবং ১০% হারে আপনার টিম ওয়ার্ক এর উপরে সর্বোচ্চ একদিনে $২,০০০ পর্যন্ত আপনি বাইনারি ইনকাম বা পেয়ারিং কমিশনের সুযোগ এখান থেকে রয়েছে। এখানে রয়েছে সুপার পেয়ারিং বোনাস 35%, রয়েছে আপলাইন বোনাস 20%, এবং এটা কিন্তু জেনারেট হয় আপনার আপলাইনের ডেইলি পেয়ারিং এর উপরে। এখানে রয়েছে একটি বোনাস ম্যানেজার ক্লাব বোনাস, 3%। এটা মান্থলি একটা ইন্টারন্যাশনাল সেলস এর উপরে আপনি কমিশনটা পাবেন। ডায়মন্ড ক্লাবের বোনাস রয়েছে 2%, এটাও মান্থলি আপনার ইন্টারন্যাশনাল সেলস এর উপরে। এখানে আরো কিছু এক্সট্রা ইনকাম রয়েছে, যার মধ্যে রয়েছে আপগ্রেড বোনাস 35%, রয়েছে লিভ ইন গ্লোবাল রিওয়ার্ডস, এখানে রয়েছে শপিং বোনাস, এবং এখানে রয়েছে কি আপনার ট্রাইনারি বোনাস। এই ট্রাইনারি বোনাস 8%, এটা হচ্ছে ইনফিনিটি বোনাস কিন্তু এখানে রয়েছে। সো আমরা যদি বাইনারি যে স্পন্সর বোনাস যেটা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে আমরা দেখব স্পন্সর বোনাসটা হচ্ছে মূলত 35%। কিভাবে পাবেন? প্যাকেজ ওয়াইজ মূলত এই বোনাসটা নিচের প্রতিটি প্যাকেজ সরাসরি স্পন্সর করলে মূলত আপনি পাবেন। যদি আপনি যেকোনো প্যাকেজ নিয়ে শুরু করেছেন কিন্তু আপনি $50 একটা প্যাকেজ সেল করতে পারেন, $100 একটা প্যাকেজ সেল করতে পারেন, $300 একটা প্যাকেজ সেল করতে পারেন, এরপরে $700 একটা প্রোডাক্ট সেল করতে পারেন। আপনি $1,250 অথবা $2,500 এ কি আপনি একটা প্যাকেজ সেল করতে পারেন। যখনই প্যাকেজগুলো সেল করবেন, মাথায় রাখতে হবে স্পন্সর বোনাসটা হলো মূলত যেকোনো প্যাকেজ সরাসরি স্পন্সর বা ডিরেক্ট রেফারেল করলে মূলত 35% বোনাস আপনি পাবেন।
এখন বোনাস ক্যালকুলেশনটা কিভাবে হবে? প্রতি প্যাকেটের দাম হচ্ছে $50। এখানে 30 পয়েন্ট রয়েছে। মূলত এই 30 পয়েন্টের উপর 35% কমিশন মূলত জেনারেট হবে। আমরা যদি এখন দেখি সোল্ড প্যাকেজ, ধরেন আপনি একটি এফএস প্যাকেজ সেল করেছেন, তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন $10.5। এরপরে যদি আপনি একটা ব্রোঞ্জ প্যাকেজ সেল করতে পারেন, তাহলে আপনি পাবেন এখান থেকে $21। দেন আপনি যদি একটা সিলভার প্যাকেজ সেল করেন, আপনি পাবেন কিন্তু এখান থেকে $63। আপনি যদি এটা গোল্ড প্যাকেজ সেল করেন, আপনি পাবেন $147। আপনি যদি একটা প্লাটিনাম প্যাকেজ সেল করেন, তাহলে আপনি পাবেন $262.5। আপনি যদি একটি ভিআইপি সুপ্রিম প্যাকেজ সেল করেন, তাহলে এখান থেকে আপনি $525 কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং এখানকে আমরা যদি লিমিট বলি, সেই সেলস লিমিট আপনি কতটুকু অন্তত সেল করতে পারবেন, আপনার কোনো লিমিট আছে কিনা? এই সেলস লিমিটটা কোনো লিমিট নেই, এটা কিন্তু আনলিমিটেড। আপনি যত ইচ্ছা একদিনে কিন্তু আপনি স্পন্সর করতে পারবেন। দ্বিতীয় একটি চমৎকার কমিশন কোম্পানি আপনাকে দিয়েছে, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট বোনাস 5%। এইটাও কিন্তু অ্যাকচুয়ালি প্যাকেজ ওয়াইজ আপনি কমিশনটা মূলত পাবেন। তাহলে এটাও কিন্তু আপনার সেই একইভাবে যেকোনো প্যাকেজে এন্টারটেইনমেন্ট কোড যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি কিন্তু 5% বোনাস পেয়ে যাবেন। ক্যালকুলেশনটা একইভাবেই হবে। প্রতিটি প্যাকেটের মূল্য হচ্ছে আপনার $50, সেখান থেকে 30 পয়েন্ট পাচ্ছেন। এই 30 পয়েন্টের উপর কিন্তু আপনার 5% কমিশন জেনারেট হচ্ছে। অনেকের প্রশ্ন থাকে যে আমার পয়েন্ট মিনস কি? আপনি পয়েন্ট ইকুয়াল টু আপনি ডলারই ধরতে পারেন। কারণ আপনি 1 পয়েন্ট ইকুয়াল টু কিন্তু আপনার $1 হিসাবেই বিবেচিত হয়। এরপরে এটার সোর্স পয়েন্টটা একইভাবে আপনি যদি একটি এফএস সেল করেন, তাহলে $1.5 পাচ্ছেন। যদি এটা ব্রোঞ্জ সেল হয় $3, যদি একটি সিলভার প্যাকেজ সেল হয় $9, একটি যদি গোল্ড প্যাকেজ $21, তাহলে একটি প্লাটিনাম হলে $37.5 এবং হচ্ছে একটি ভিআইপি সুপ্রিম গেলে শুধুমাত্র এন্টারটেইনমেন্ট কমিশনই আপনার $75 এবং এটারও কিন্তু কোনো লিমিট নেই। একদিনে আপনি যত ইচ্ছা তত কিন্তু এন্টারটেইনমেন্ট বোনাস আর্নিং করতে পারবেন। দেন হচ্ছে টিম পেয়ারিং বোনাস। টিম পেয়ারিং বোনাসটা খুব চমৎকার একটি বোনাস। কারণ হচ্ছে স্পন্সর এবং এন্টারটেইনমেন্ট বোনাসটা যদি আপনি পেতে চান, কাজটা আপনার নিজেই করতে হয়। আর টিম পেয়ারিং এর বোনাসের ক্ষেত্রে আপনি যদি ছোট্ট একটা টিম অ্যাকচুয়ালি তৈরি করে ফেলতে পারেন, তাহলে তারা যখন কাজ করবে, ওই কাজে থেকেই কিন্তু আপনি একটা চমৎকার কমিশন মূলত পাবেন। এটাই মূলত হচ্ছে আমাদের টিম পেয়ারিং বোনাস। তো এখানে আমরা যেটা সাজিয়েছি সেটা হলো প্যাকেজ অ্যান্ড পয়েন্ট। এরপর হচ্ছে ডেইলি ইনকাম কতটুকু করতে পারবেন, ম্যাক্সিমাম ইনকাম কতটুকু, প্রেজেন্ট প্রমোশন রয়েছে কিনা, টোটাল বিজনেস সেন্টার কতগুলো পাবেন এবং টোটাল মান্থলি ইনকাম কত ডলার ইনকাম করতে পারবেন আমরা একটু দেখে নেব। সো আপনি দেখেন, যদি আপনি এফএস প্যাকেজ মূলত সেল করেন, আপনি যদি এফএস প্যাকেজ নিয়ে যদি শুরু করেন, তাহলে এই এফএস প্যাকেজের জন্য মূলত আপনি আপনার যে ডেইলি ইনকাম মূলত হচ্ছে আপনি 10% হারে মূলত হচ্ছে আপনার টিম পেয়ারিং বোনাস জেনারেট হবে। আপনার যদি টিমে কাজ মূলত হয়, আপনি ম্যাক্সিমাম $50 পর্যন্ত একদিন ইনকাম করতে পারবেন। এই মুহূর্তে এই প্যাকেজের জন্য কোনো এক্সট্রা প্রমোশন নেই। আপনি টোটাল একটি বিজনেস সেন্টার পাবেন, যেটাকে বলে এফএস বা ফার্স্ট স্টার্টার সেন্টার। এবং এখান থেকে টোটালি আপনি মান্থলি ইনকাম করতে পারেন। যদি আপনি একটা এফএস সেন্টার নিয়েও শুরু করেন, তাহলে প্রতি মাসে আপনি $1500 পর্যন্ত কিন্তু আপনার আর্নিং এর এখান থেকে সুযোগ রয়েছে। যদি ব্রোঞ্জ প্যাকেজ দিয়ে শুরু করেন, এই ক্ষেত্রে আপনার ডেইলি ইনকাম 10% হারে, বাট ম্যাক্সিমাম ইনকাম করতে পারবেন আপনি $150 এবং এটার ভিতরেও কোনো বর্তমানে প্রমোশন নেই। আপনি একটা ব্রোঞ্জ সেন্টার পাচ্ছেন, পাশাপাশি $4500 কিন্তু আপনি ১ মাসে বা প্রতি মাসে ইনকাম করার সুযোগ এখান থেকে রয়েছে। এরপরে আমরা যদি বলি আমাদের সিলভার প্যাকেজ নিয়ে যদি কেউ শুরু করেন, তাহলে আপনি 12% হারে টিম পেয়ারিং কমিশন অর্জন করতে পারবেন। আপনি প্রতিদিন $300 পর্যন্ত আর্নিং এর সুযোগ রয়েছে। এই মুহূর্তে প্রমোশনটা হচ্ছে আপনি যদি একটা সিলভার প্যাকেজ নেন, তাহলে এটা গোল্ড প্যাকেজে মাইগ্রেট হয়ে যাবে। যার কারণে আপনি একটা গোল্ড সেন্ডার পাচ্ছেন এবং প্রতি মাসে আপনি $9000 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ রয়েছে। যদি আপনি গোল্ড প্যাকেজ নিয়ে শুরু করেন, তাহলে 13% হারে মূলত আপনি আপনার টিম পেয়ারিং বোনাসটা পাবেন এবং প্রতিদিন $800 পর্যন্ত আপনি বাইনারি করার সুযোগ রয়েছে। বাট আপনার এই মুহূর্তে প্ল্যাটিনাম সেন্টারে কিন্তু এটা মানে আপনি মাইগ্রেট হয়ে যাবে এবং এটা হচ্ছে মূলত আপনি একটা বিজনেস সেন্টার পাবেন, যার নাম হচ্ছে প্ল্যাটিনাম প্রোমো এবং প্রতিদিন মূলত আপনি হচ্ছে $24000 আর্নিং এর এখান থেকে সুযোগ রয়েছে। দেন আপনি যদি প্লাটিনাম প্যাকেজ নিয়ে শুরু করেন, তাহলে এই মুহূর্তে আপনার 15% করে আপনি কিন্তু টিম পেয়ারিং বোনাসের সুযোগ রয়েছে। আপনি ২ টা এক্সট্রা বিজনেস সেন্টার মূলত পাচ্ছেন। যার কারণে 1 রিয়াল প্লাটিনাম এবং 2 প্লাটিনাম প্রোমো আইডি অ্যাকচুয়ালি পাচ্ছেন এবং প্রতিদিন আপনার এখান থেকে মূলত হচ্ছে
প্রতি সেন্টারে মূলত হচ্ছে $৬০,০০০ করে আর্নিং এর সুযোগ রয়েছে। যদি $৬০,০০০ হয় তাহলে ৩ টি সেন্টারে দেখেন আপনার কত ডলার অ্যাকচুয়ালি ইনকাম করার সুযোগ রয়েছে। দ্যাট মিনস $১,৮০,০০০ কিন্তু আপনার এই বিজনেস যদি শুরু করেন তাহলে আপনার ইনকাম করার সুযোগ রয়েছে প্রতি মাসে। এবং আপনি যদি ভিআইপি সুপ্রিম যদি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে আপনি সেই ক্ষেত্রেও ১৫% করে মূলত আপনি কমিশনটা পাবেন, টিম পেয়ারিং বোনাসটা পাবেন। যখনই আপনার টিমে অ্যাকচুয়ালি কাজ হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রতিদিন $২,০০০ করে প্রতি সেন্টার ইনকাম করার সুযোগ রয়েছে। এই মুহূর্তে আপনার এক্সট্রা যে প্রমোশনটা রয়েছে সেটা হচ্ছে আপনি এক্সট্রা ৬ টা বিজনেস সেন্টার মূলত পাচ্ছেন। তার মানে ৭ টি আপনি এখানে সুবিধা হচ্ছে ৭ টি রিয়াল প্লাটিনাম সেন্টার মূলত পাচ্ছেন এবং প্রতি সেন্টার থেকে কিন্তু আপনার ৬ মানে আপনার $৬০,০০০ ইনকামের কিন্তু এখান থেকে সুযোগ রয়েছে। সো এইভাবে কিন্তু আপনি একটা হিউজ ইনকামে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন একটা টিম প্ল্যানিং এর মাধ্যমে। মজার কথা হচ্ছে এই ইনকামটা কিন্তু অ্যাকচুয়ালি আপনার ব্যক্তিগত সেলস এর উপরে ডিপেন্ড করে না। এই সেলসটা বা এই ইনকামটা মূলত হচ্ছে আপনার টোটাল যে টিম আছে, টিম থেকে সেলস আসলে সেখানে যদি পেয়ারিং হয় বা বাইনারি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই কমিশনটা এনজয় করতে পারবেন। এখন টিম পেয়ারিং বোনাস এটার কিছু বেনিফিট রয়েছে। এটা মূলত একটা প্যাসিভ ইনকাম তৈরি করে। আপনার টিম যত বাড়ে, ইনকামও আপনার তত বাড়বে এবং ডেইলি পেয়ারিং সিস্টেম বা ডেইলি আর্নিং সিস্টেম এখন আপনি যত বেশি নেটওয়ার্ক গ্রোথ করতে পারবেন, আপনার ইনকামও কিন্তু তত বেশি গ্রোথ হবে। দেন আমরা যদি বলি সুপার পেয়ারিং বোনাস, এই সুপার পেয়ারিং বোনাসের ক্ষেত্রে একটু যে বিষয়টা আপনাদের বুঝতে হবে, আপনারা দেখছেন লেফট সাইডে 60 পয়েন্ট এবং রাইট সাইডে 60 পয়েন্ট। এইভাবে আপনার যদি মিনিমাম ৩৬০ পয়েন্টের একটি বাইনারি হয় তাহলে এখানে ৬ নাম্বার যে পেয়ারিংটা আছে মানে ৬০ পয়েন্টের যে পেয়ারিংটা আছে ওই ৬০ পয়েন্টের উপরে মূলত হচ্ছে আপনার যে কমিশনটা জেনারেট হবে হলো 35% কমিশন জেনারেট হবে। এবং পরবর্তী যে বিষয়টি আপনার যেটা হয় সেটা নয়। আর বাকি যে আপনার স্টেটমেন্টে যা আসবে বা যত পয়েন্ট আছে সেটার উপরে আপনার নরমাল পেয়ারিং হিসাবেই যাবে। এটা হতে পারে 10%, 12%, 13% বা 15%। এটা মূলত প্যাকেজের উপরে বেস করে মূলত হচ্ছে আপনার পার্সেন্টেজটা মূলত চলে আসে। এটা মূলত হচ্ছে সুপার পেয়ারিং বা সুপার বাইনারি বোনাস। দেন আপনি যদি প্লাটিনাম মেম্বার হন, আপনার একটি চমৎকার ইনকামের এখানে সুযোগ রয়েছে সেটা হলো আপলাইন বোনাস। এই আপলাইন বোনাসটা মূলত হচ্ছে আপনার আপলাইন যে পেয়ারিং কমিশন হয় ওই বোনাসের উপরে মূলত 20% কমিশন জেনারেট হয়। সেই ক্ষেত্রে আপলাইনের যে ফার্স্ট জেনারেশনে যারা আছে সেখানে ওই 20% এর 40% মূলত আপনার হচ্ছে ডিস্ট্রিবিউট হয়। এই এখানে যতটুকু জেনারেট হবে এই 40% এটা ওই ফার্স্ট জেনারেশনে সবার মধ্যে এটা বিভক্ত হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে। সেকেন্ড জেনারেশনে মূলত 20% পাবে এবং থার্ড জেনারেশনে মূলত 20%, ফোর্থ জেনারেশনে 10% পাবে এবং ফিফথ জেনারেশনে 10% পাবে। প্রতিটা জেনারেশনে ওই আপলাইনের প্রতিটা জেনারেশনে যারা আছে প্রত্যেকের মধ্যে এটা ইকুয়ালি এটা বন্টন হয়ে যাবে। একইভাবে ভিআইপি সুপ্রিম নিয়ে যদি শুরু করেন একইভাবে আপনার কমিশনটা ডিস্ট্রিবিউট হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনি ৭টি সেন্টারে কিন্তু আপনার আপলাইন কমিশন পাবেন। এটাই হচ্ছে মূল চমক আমি যদি বলি। যদি কেউ বিজনেস করার উদ্দেশ্যে আসেন তাহলে ভিআইপি সুপ্রিম নিয়ে যদি কাজ করেন এখান থেকে খুব দ্রুত ভালো একটা ইনকামের সুযোগ আপনারা কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি ম্যানেজার ক্লাব, যে ম্যানেজার ক্লাবটা আমাদের এখানে রয়েছে সেটা হচ্ছে সারা পৃথিবীতে যে পরিমাণ সেলসটা হবে এই সেলস এর যে পয়েন্ট আছে ওই পয়েন্টের উপরে আপনার 3% কমিশন আপনি মূলত ইন্টারন্যাশনাল সেলস হিসাবে আপনারা যারা ম্যানেজার আছেন তারা পাবেন। তাহলে কি হলো ধরেন ১০০ ম্যানেজার আছে। এই ১০০ ম্যানেজারের জন্য একটা কমিশন জেনারেট হয়েছে 3%। তাহলে যেই 3% কমিশনটা জেনারেট হয়েছে এটা ইকুয়ালি বন্টন হয়ে যাবে মূলত হচ্ছে যে ম্যানেজার গুলো আছে সবার মধ্যে মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে। দেন হচ্ছে ডায়মন্ড ক্লাব। ডায়মন্ড ক্লাবের ভিতর একই ব্যাপার। তবে এই ক্ষেত্রে 2% সেলস কমিশন অন ইন্টারন্যাশনাল সেলস। Commission will be divided equally to all active diamond, blue diamond and black diamond। তার মানে অ্যাক্টিভ যারা ডায়মন্ড থাকবে, ব্লু ডায়মন্ড থাকবে এবং ব্ল্যাক ডায়মন্ড থাকবে তাদের ভিতরে এটা মূলত হচ্ছে না দিয়ে দেওয়া হবে। সো আমি বলব এটা একটা রয়্যালটি ইনকাম। কারণ ধরেন আপনি ডায়মন্ড হওয়ার পরে যদি আপনার সেলস না থাকে এরকম হতেই পারে কোন একটা মাসে। তারপর আপনার ওয়ারিড হওয়ার কিছু নেই। কোম্পানি যে সিস্টেমটা জেনারেট করেছে অ্যাজ এ ডায়মন্ড আপনাকে যেভাবে অনার করেছে আপনি কিন্তু এখান থেকে চমৎকার একটা কমিশন কিন্তু রয়্যালটি কমিশন হিসাবে পেয়ে যাবেন। এখন আমাদের কোম্পানি কিছু রিওয়ার্ড এবং র‍্যাংক রয়েছে। ১ম র‍্যাংক হচ্ছে লিডার। আপনার ৪,০০০ পয়েন্ট ৪,০০০ পয়েন্ট যদি আপনি ১.৫ মাসে মূলত সেল করতে পারেন আপনি এবং আপনার টিম সহকারে তাহলে কোম্পানি থেকে আপনাকে লিডার বলা হবে এবং আপনাকে কোম্পানি একটা গিফট বক্স দেবে।
দ্বিতীয় যে রিওয়ার্ডটা আছে ৩ মাসের মধ্যে যদি আপনি ৯,৫০০ পয়েন্ট ৯,৫০০ পয়েন্ট আপনার টোটাল টিম সহকারে আপনারা সেল করতে পারেন বা সেল যদি হয় আপনার টিমে, তাহলে আপনি হবেন কোম্পানি ম্যানেজার। কোম্পানি আপনাকে $৮০০ একটা ইনসেনটিভ দিবে। দেন আপনার যদি ৪০,০০০ পয়েন্ট ৪০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি হবেন কোম্পানির রুবি ম্যানেজার। সেক্ষেত্রে আপনাকে কোম্পানি $১,২০০ একটা ইনসেনটিভ দেবে। দেন আপনি ১,১০,০০০ পয়েন্ট ১,১০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন অথবা আপনার টিমে যদি সেল হয় ৯ মাসের মধ্যে আপনি হবেন কোম্পানির এমারাল্ড ম্যানেজার। এক্ষেত্রে আপনি ইন্টারন্যাশনাল ট্যুর অ্যাচিভ করবেন। আপনি যদি ১,৭০,০০০ পয়েন্ট ১,৭০,০০০ পয়েন্ট যদি ১২ মাসের মধ্যেও যদি আপনি আ সেল করতে পারেন অথবা আপনার টিমে যদি সেল হয় সেক্ষেত্রে আপনি হবেন ডায়মন্ড ডিরেক্টর। আপনাকে কোম্পানি $১৭,০০০ একটা দেবে একটা গাড়ি কেনার জন্য। আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু আমাদের অনেকেই কিন্তু এই গাড়িটাকে কিন্তু পারচেজ করেছে। এবং ১৮ মাসের মধ্যে যদি আপনি ৫,৬০,০০০ পয়েন্ট ৫,৬০,০০০ পয়েন্ট যদি আপনি সেল করতে পারেন, সেক্ষেত্রে আপনি হবেন ব্লু ডায়মন্ড ডিরেক্টর। কোম্পানি আপনাকে আরো একটু লাক্সারিয়াস কার কেনার জন্য দিবে $৫০,০০০। আপনি যদি ২৪ মাসের মধ্যে যদি ১২,৩০,০০০ পয়েন্ট ১২,৩০,০০০ পয়েন্ট যদি সেল করতে পারেন, আপনি হবেন কোম্পানির ব্লাক ডায়মন্ড ডিরেক্টর। সেক্ষেত্রে আপনাকে $৮০,০০০ দেওয়া হবে একটি লাক্সারিয়াস বাড়ি করার জন্য অথবা ফ্ল্যাট কেনার জন্য। সো সবকিছুই সম্ভব হবে যদি আপনার সেলস থাকে এবং সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে পারচেজটাকে শুরু করতে হবে। মনে রাখতে হবে আমরা একটি 100% জেনুইন একটি কোম্পানি। আমরা 100% গ্রান্টেড প্রোডাক্ট নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করছি। আমরা একটি প্রোডাক্ট বেসড কোম্পানি। সো আপনি প্রোডাক্ট নিবেন, আপনি টাকা দিবেন এবং আপনি আমাদের সাথে একটি সুন্দর একটি বিজনেস শুরু করবেন। তো যতটুকু আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে কিছু বিষয় আসলে উপস্থাপন করার জন্য এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিজনেসটাকে একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। যাতে আপনারা অ্যাকচুয়ালি বুঝেন যে আপনাদের কি করা উচিত এবং কি করা উচিত না। ডিরেক্ট সেলিং মার্কেটিং নিয়ে অনেকের অনেক কথা আছে। কিন্তু আমি একটা কথা বলব, ডিরেক্ট সেলিং মার্কেটিংটা বর্তমানে কিন্তু আপনার বৈধ। ২০১৩ সালের পর থেকে এটা একটা বৈধ একটা বিজনেস। তবে পুঞ্জি স্ক্যাম যে বিষয়টা আছে, এটা থেকে আপনাদের সরে আসতে হবে। কারণ ওই বিজনেসটা আসলে অ্যাকচুয়াল বিজনেস না। তো থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে।